নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা আমার অশ্বত্থ বনসাই, যেটাকে আমি বনসাই পটে প্রতিস্থাপন করে দিয়েছি। তার ভিডিও এর আগে আমি আপলোড করেছি। আজকে আমি সেই গাছটির উপর পিঞ্চিংয়ের কাজ করব। তার আগে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার, এই যে বনসাই গাছগুলো, এগুলো গাছের উপর আমি কিছুদিন আগে কাজ করেছিলাম। এই গাছগুলোর গ্রোথ দেখতে পাচ্ছেন, গাছের বৃদ্ধি দেখতে পাচ্ছেন, নতুন করে ডালপালা বেরোচ্ছে। তো আজকে যে মূল কাজ সেটা কি বন্ধুরা, সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কাজটি শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার সেই অশ্বত্থ গাছটি, এই গাছটির মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক ডালপালা বেরিয়ে এসে নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করেছে বা গ্রো করেছে। এই যে ব্রাঞ্চগুলো বা ডালপালাগুলো আছে এগুলোকে আমি ছেঁটে বাদ দিব। কারণ কি বন্ধুরা, এই ব্রাঞ্চগুলোকে বা ডালপালাগুলো যদি আমি ছেঁটে না বাদ দিই তাহলে এই ডালগুলো আকারে অনেকটাই বড় হয়ে যাবে, যার ফলে গাছের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে বা গাছের সৌন্দর্যটা থাকবে না, বা যে শেপটি দিয়েছি সেই শেপটা ধরে রাখতে পারবে না। সেই কারণেই এই যে নতুন ব্রাঞ্চ বা ডাল কুশি যেগুলো আছে সেগুলোকে আমি ছেঁটে ফেলছি। তো এই সময় এই কাজগুলো করে নেওয়াটা দরকার। কারণ কি বন্ধুরা, এই সময় গাছ ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করে, আর এটাই হচ্ছে গাছের গ্রোয়িং সিজন। আর এই সময়ের মধ্যে গাছ নতুন ডালপালা বের করে। তো এখন যদি আমরা পিঞ্চিং করে নিই বা প্রুনিং ট্রিমিংয়ের কাজগুলো সেরে নিই, তো গাছ আবার নতুন করে ডালপালা বের হবে বা বের করবে। আর যদি আমরা এই কাজটা এ সময় না করি, তো যেসব ডালপালাগুলো আছে সেসব ডালপালাগুলো আকারে অনেকটাই বড় হয়ে যাবে, যার ফলে অন্যান্য যেসব ব্রাঞ্চগুলো আছে সেসব ব্রাঞ্চগুলো ডাইভার্ট করে যাবে। তো এই কারণেই বন্ধুরা, আমি এর গাছের যে নতুন ডালপালাগুলো আছে সেগুলোকে পিঞ্চ করে দিচ্ছি, যাতে করে গাছের শেপটি বা আকারটি আমার ভালোভাবে ফুটে ওঠে এবং যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে সূর্যের আলো বাতাস পায় এবং ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করে। তো এ কারণে এই যে পিঞ্চিংয়ের কাজগুলো, এই কাজগুলো করতে হয়। বনসাই মানে এই নয় যে গাছকে নিয়ে আসলাম, রিপোর্টিং করলাম, প্রতিস্থাপনের ভিডিও তুললাম আর দিয়ে দিলাম, আর গাছকে প্রুনিং করে নিলাম। তো কোন সময় কোন কাজটি করবেন, কোন সময় কোন কাজটি করার প্রয়োজন আছে, সেই সব জিনিসগুলোকে যদি জানতে চান অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা যদি পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই কাজটিকে আমি পিঞ্চিং করছি এই কারণে যে এই কাজটিকে দেখতে পাচ্ছেন যে আমি একটা বনসাই পটের মধ্যে দিয়ে দিয়েছি। আর বনসাই যে শেপটা দেওয়ার ছিল সেই শেপটাও দিয়ে দিয়েছি বা স্টাইলটা আমি করে নিয়েছি। তো এই গাছটিকে আমার এখন বাড়তে দেওয়ার কোনো মানেই হয় না। যেসব ব্রাঞ্চ বা ডালপালা আছে সেই সব ব্রাঞ্চ ডালপালাগুলোকে আমাকে ভালোভাবে রাখতে হবে, সুস্থভাবে রাখতে হবে, যাতে করে গাছের শেপটা ভালোভাবে ফুটে আসে। এই কারণেই এই পিঞ্চিংয়ের কাজ। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান। আর একটা কথা, যারা নতুনভাবে বনসাই কাজ শুরু করতে চান তারা এই সময় যে কোনো জায়গা থেকে কাজ সংগ্রহ করে এনে বনসাই কাজ শুরু করতে পারেন। আর ফাইকাস শ্রেণী কাজ যেমন বট, পাকুড়, অশ্বত্থ এসব গাছগুলো কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, এই নিয়ে এর আগে একটা আমি ভিডিও আপলোড করেছি, যে আমি একটা বটগাছ একটি তাল গাছ থেকে সংগ্রহ করেছি, সেই ভিডিওটাও আপলোড করেছি আপনাদের জন্য। তো কীভাবে গাছ সংগ্রহ করবেন এবং কী ধরনের গাছ সংগ্রহ করলে, ফাইকাস শ্রেণী গাছ কীভাবে সংগ্রহ করলে একটা অল্প সময়ের মধ্যে বনসাই তৈরি করতে পারবেন, এই নিয়েও আমি ভিডিও তৈরি করেছি বন্ধুরা। তো সেই সব ভিডিওগুলোকে যদি দেখতে চান তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওর শেষে বা আই বাটনে সেই সব ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। যদি কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই কাজটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যে গাছের শেপটি বা গাছের লুকটি আপনাদের কেমন লাগছে, বা এই গাছটির উপর আর কী কাজ করা যেতে পারে, বা কী কাজ করলে আরও ভালো হয়ে ফুটে উঠবে বনসাইটি, সেটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, এই গাছটিকে আমি মাসখানেক আগে রিপোর্টিং করেছিলাম। তারপর গাছটি ভালোভাবে বেড়ে উঠেছে বন্ধুরা। নতুন নতুন অনেক ডালপালা বেরিয়ে এসেছিল। সেসব ডালপালাগুলোকে আমি ছেঁটে বাদ দিলাম। কারণ কি, গাছের যে শেপটি আছে বা আকারটি আছে এটাই আমি রাখবো। এর বাইরে গাছটিকে যেতে দেবো না। আর গাছটিকে আমি বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি। তার মানে কি, গাছটি আমার বনসাই রেডি হয়ে গেছে। তো এই সময়
এই যে নতুন নতুন ডালপালাগুলো বেরিয়েছিল, এগুলোকে যদি আমি পিঞ্চ না করতাম বা প্রুন যদি না করতাম, তাহলে সেসব ব্রাঞ্চগুলো আরো বড় হয়ে যেত এবং গাছের শেপটা আমার নষ্ট হয়ে যেত। তো এই কারণে গাছকে পিঞ্চিং করা হয় বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। যদি আরো কিছু জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।